অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরা নকুল সহদেবশ্চ সুকুষ্মণি পুষ্পক কাইশশ্চ পরমেশ্বরাশ শ্রীকণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিতः দ্রৌপদীশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহো সংঘাতস্মো পৃথক পৃথক। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবলযোদ্ধা শ্রীকণ্ঠী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেও প্রশংসনীয় কাজ হয়নি। তার দিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পুত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনোই কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন।